ওম শান্তি। আজ 23শে অক্টোবর 2025 প্রাতঃমূল্যে। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন বাচ্চারা তোমাদের সাঁতার শেখাতে, যার ফলে তোমরা এই দুনিয়া থেকে পার হয়ে যাও, এই দুনিয়ায় তোমাদের জন্য বদলে যায়। তো বাবা আমাদের এসেছেন, বাবা বলছেন সাঁতার শেখাতে, অর্থাৎ বাবা বলছেন এই যে তোমাদের বাবা রাজযোগ শেখাচ্ছেন, নতুন দুনিয়ার জন্য যে গীতা জ্ঞান শোনাচ্ছেন, এর দ্বারা কি হয়, তোমরা পবিত্র হয়ে যাও। আর পবিত্র হয়ে তোমরা আত্মারা তোমাদের বিকর্ম 63 জন্মের বিকর্ম ভস্য করে, পাপ ভস্য করে তোমরা এই দুনিয়া থেকে নতুন দুনিয়াতে চলে যাও। তাই বাবা বলছেন পার হয়ে যাও। তো বাবা বলছেন এই দুনিয়াই এখন তোমাদের জন্য বদলে যায়। এই পুরানো দুনিয়া এখন আমাদের জন্য বদলে নতুন দুনিয়ায় পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, যারা বাবার সহায়ক হয় তাদের সহায়তার পরিবর্তে কী প্রাপ্ত হয়? উত্তর, যে সকল বাচ্চারা এখন বাবার সহায়ক হয় তাদের বাবা এমনভাবে তৈরি করেন যে আধাকল্প তাদের কারোর সহায়তা অথবা রায় বা পরামর্শ নেওয়ার প্রয়োজনই থাকে না। তো বাবা আমাদের এখন যে শ্রীমত দিচ্ছেন, আর এই যে শ্রীমতের আধারে আমরা পবিত্র হচ্ছি, আর এই সংস্কার আমরা আত্মারা নিয়ে যাচ্ছি, রাজযোগের জ্ঞান আর এই সংস্কার বাবা শ্রীমত আমরা নিয়ে যাচ্ছি নতুন দুনিয়াতে। তো সত্যতে তাতে আমরা বাবার এই শ্রীমত অনুযায়ী আমরা কিন্তু চলি, অর্থাৎ আমাদের মর্যাদা পুরুষোত্তম বাবা যে বানিয়ে দিচ্ছেন সেই অনুযায়ী আমরা ওইখানে কিন্তু জীবনযাপন করি, আমরা রাজত্ব করি। তো বাবা বলছেন ওখানে তোমাদের আর কোনো গুরু করারও দরকার হয় না, বা কারো সহায়তা বা পরামর্শ নেওয়ার দরকার পড়ে না। তো বাবা কত মহান! তো তিনি বলেন, বাচ্চারা তোমরা যদি আমার সহায়তাকারী না হও তবে আমি কিভাবে স্বর্গ স্থাপন করতে সক্ষম হব? তো বাবা বলছেন, বাচ্চারা বাবা কত মহান, বাবা কত দূর থেকে এসেছেন তোমাদের পড়াতে, তোমাদের রাজযোগ শেখাতে, তোমাদের পবিত্র বানাতে। তো তোমরা যদি বাবাকে সাহায্য না করো তাহলে বাবা কিভাবে স্বর্গ স্থাপন করবেন? ওম শান্তি। মিষ্টি মিষ্টি নম্বরের ক্রমানুসারে অতি মিষ্টি আত্মিক বাচ্চাদেরকে আধ্যাত্মিক পিতা বোঝান, কারণ অনেক বাচ্চারাই বুদ্ধিহীন হয়ে গেছে। তো বাবা বলছেন, বাচ্চারা মিষ্টি মিষ্টি নম্বরের ক্রমানুসারে অতি মিষ্টি আত্মিক বাচ্চাদেরকে, তো আমরা আত্মারূপী বাচ্চাদেরকে আমাদের আত্মার পিতা পরমাত্মা পড়াচ্ছেন বা বোঝাচ্ছেন। কারণ বাবা বলছেন অনেক বাচ্চারা বুদ্ধিহীন হয়ে গেছে, অর্থাৎ বুদ্ধি কাজ করছে না বাচ্চাদের। তো রাবণ অতিমাত্রায় বুদ্ধি শূন্য করে দিয়েছে। তো বাবা বলছেন রাবণ অর্থাৎ এই 5 বিকার তোমাদের বুদ্ধি শূন্য করে দিয়েছে। তো এখন আমাদের কত বিচার বুদ্ধি সম্পন্ন করে দিচ্ছেন আমাদের বাবা। কেউ ICS পরীক্ষায় উত্তীর্ণ হলে মনে করে যে অনেক বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। দেখো তোমরা এখন কত বড় পরীক্ষায় উত্তীর্ণ হও। একটু ভাবো তো যে কে সঠিক অর্থে শিক্ষক, পড়ে কারা। তো বাবা বলছেন, বাচ্চারা এই দুনিয়াতে কেউ ICS পরীক্ষাতে পাশ করলেও কিভাবে আমি অনেক বড় পরীক্ষায় পাশ করে গেছি জীবনের। কিন্তু বাবা বলছেন আর তোমরা তাহলে তার থেকে কত বড় পরীক্ষায় এখন উত্তীর্ণ হচ্ছ, কারণ দেবী দেবতা 21 জন্মের জন্য তোমরা প্রালব্ধ নিচ্ছ বাবার থেকে, দেবী দেবতা হওয়ার জন্য পড়াশোনা করছো, এটা তো সব থেকে উঁচু পদ। তাহলে কত বড় পরীক্ষায় তোমরা পাশ করছো এখন। তো বাবা বলছেন এবার ভেবে দেখো তোমরা যে তোমাদের কে পড়াচ্ছেন আর পড়ছেই বা কারা। তো আমাদের যিনি পড়াচ্ছেন আমাদের টিচার পরমপিতা পরমাত্মা, যিনি নিরাকার, যাকে চোখে দেখা যায় না। আর আমরা যারা পড়ছি স্টুডেন্ট, আমরাও নিরাকারী আত্মা, অর্থাৎ আত্মাকেও চোখে দেখা যায় না। তো স্টুডেন্টও গুপ্ত আর টিচারও গুপ্ত এখানে। তো বাবা বলছেন এই নিশ্চয় রয়েছে যে আমরা প্রতিকল্পে, অর্থাৎ প্রতি 5000 বছর পর বাবা টিচার সদ্গুরুর সঙ্গে মিলিত হতেই থাকি। তো বাবা কি বলছেন, আমাদের এখন নিশ্চয় হয়ে গেছে। তো বাবা বলছেন প্রতিকল্পে, প্রতি 5000 বছর পর পর শিব বাবা যখন আসেন এই দুনিয়াতে, তখন আমরা বাবার সাথে মিলিত হই, আর বাবা টিচার সদ্গুরুর সঙ্গে। তো ভগবানই যখন 5000 বছর পর পর আসেন, ভগবানকে আমরা 3 রূপে পাই, আমাদের বাবা, টিচার আর সদ্গুরু। তো স্বয়ং ভগবান আমাদের বাবা হয়ে কি করেন, আমাদের জ্ঞান গুণ শক্তির দ্বারা লালন পালন করেন। টিচার হয়ে আমাদের জ্ঞান শোনান বা পড়ান। কি পড়ান? আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান, 3 লোকের জ্ঞান, কর্মের গতির জ্ঞান, তাই না? বাবা আমাদের সব কিছু শোনাচ্ছেন। আর সদ্গুরু হয়ে আমাদের সাথে করেও আবার নিয়ে যাবেন, দুর্গতি থেকে আমাদের সদ্গতিও করেন আমাদের বাবাই।
তো বাচ্চারা শুধুমাত্র তোমরাই জানো যে আমরা উচ্চ থেকে উচ্চ বাবার থেকে কত উচ্চ মার্গের উত্তরাধিকার লাভ করি। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জেনে গেছো সবার থেকে উঁচু কে আমাদের শিব বাবা, হ্যাঁ, আর বাবার থেকে আমরা সব থেকে উচ্চ মার্গের উত্তরাধিকার নিচ্ছি এখন, অর্থাৎ স্বর্গের উত্তরাধিকার। টিচারও তো উত্তরাধিকার দেন, শিক্ষা দান করে, তাই না? তোমাদের পড়িয়ে তোমাদের জন্য দুনিয়ারই পরিবর্তন ঘটান। তো বাবা এখন কি বলছেন বাচ্চারা, বাবা এসে তোমাদের এখন পড়াচ্ছেন আর তোমাদের জন্য এই পুরানো দুনিয়ার পরিবর্তনও ঘটাচ্ছেন, তো নতুন দুনিয়ায় রাজত্ব করার জন্য। তো বাবা বলছেন বাচ্চারা যে দেবী দেবতার দুনিয়া স্থাপন করছো সেই দুনিয়াতে রাজত্ব করার জন্য বাবা এখন দুনিয়ার পরিবর্তন করান। তো ভক্তি মার্গে কত মহিমা কীর্তন করে, তোমরা ওনার দ্বারা উত্তরাধিকার প্রাপ্ত করছো। তো বাবা বলছেন যে এখন ভক্তিমার্গে যার মহিমা কীর্তন করা হয় তার কাছেই তোমরা এখন স্বর্গের উত্তরাধিকার নিচ্ছ তার থেকে। তো বাচ্চারা এও তোমরাই জানো যে পুরানো দুনিয়া এখন পরিবর্তিত হচ্ছে। তোমরা বলো যে আমরা সবাই শিব বাবার সন্তান। তো বাবাকেও আসতে হয় পুরানো দুনিয়াকে নতুন করার জন্য। তো বাবা এখন কি বলছেন যে তোমরা তো সবাই শিব বাবার সন্তান আর বাবাকে আসতেই হয় প্রতি কল্পে 5000 বছর পর পর। কলিযুগের যখন সমাপ্ত হওয়ার সময় হয় আর সত্যযুগের শুরু হওয়ার সময় হয়, তো কলিযুগের শেষ আর সত্যযুগের শুরু এই মাঝখানের সময়টা সঙ্গম বলা হয়। এই সময় বাবা আসেন আমাদের কাছে, আমাদেরকে পড়াশোনা করিয়ে রাজ্য শিখিয়ে বাবা আমাদের পবিত্র বানিয়ে ঘরে নিয়ে যান, তারপরে স্বর্গে ট্রান্সফার করে দেন। যেমন এই দুনিয়াতে লৌকিক দুনিয়াতে আমরা যখন কোনো বাড়িতে পুজো করি, দেবী প্রতিমার পুজো করি, তখন কি আমরা ঘর বাড়ি পরিষ্কার করি, অনেক দিন আগে থেকেই ঘর বাড়ি সব আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। কেন না আমাদের মূর্তি প্রতিমা আসবে ঘরে। তাহলে বাবা বলছেন তোমরা চৈতন্যরূপে দেবী দেবতা এখন এই দুনিয়াতে বসবাস করতে আসছো সত্যযুগ থেকে, তাহলে তো পুরো দুনিয়ারই পরিবর্তন হওয়া উচিত, পুরো দুনিয়ার সাফাই হওয়া উচিত, তাই না? এই জন্য বাবা বলছেন কি বাবা এসেছেন নতুন দুনিয়ার স্থাপন করতে আর পুরনো দুনিয়াকে সমাপ্ত করতে। তো ত্রিমূর্তির চিত্রতেও দেখানো হয় যে ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়ার স্থাপনা, তাহলে অবশ্যই ব্রহ্মা মুখ বংশজাত ব্রাহ্মণী চাই। বাবা বলছেন ত্রিমূর্তির চিত্রতেও কি দেখানো হয়, ব্রহ্মার দ্বারা স্থাপনা করান শিব বাবা। তাহলে ব্রহ্মার মুখবংশাবলী ব্রাহ্মণ তো অবশ্যই চাই, তাই না? কারণ এত ব্রাহ্মণীদের তো আর গর্ভধারা জন্ম দেওয়া যাবে না। তো বাবা বলছেন কি ব্রহ্মার মুখ বংশজাত ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, ব্রহ্মার সন্তানরাই ব্রাহ্মণী হয়। তো ব্রহ্মা তো নতুন দুনিয়া স্থাপন করে না, রচয়িতা হলেন বাবা। তিনি বলেন আমি এসে যুক্তিযুক্তভাবে পুরানো দুনিয়ার বিনাশ করিয়ে নতুন দুনিয়া গঠন করি। তো বাবা বলছেন ব্রহ্মা নতুন দুনিয়ার স্থাপন করছেন না, করছেন শিব বাবা, কিন্তু ব্রহ্মার দ্বারা করাচ্ছেন। তো বাবা বলছেন নতুন দুনিয়ার নিবাসীরা সংখ্যায় অল্প থাকে, গভর্নমেন্ট প্রচেষ্টা করতে থাকে যে জনসংখ্যা কম হোক, কম তো এখন হবে না। বাবা বলছেন এই দুনিয়াতে গভর্নমেন্ট তো চেষ্টা করতে থাকে কি জনসংখ্যা কম হোক, কিন্তু কম হবে না, কারণ আত্মারা পরমধাম থেকে নামছে। জনসংখ্যা কম হয় নতুন দুনিয়ায়, অর্থাৎ সত্যযুগে। সত্যযুগের প্রথম জন্মে কত থাকে 9 লাখ, আর সত্যযুগের শেষ অবধি 2 কোটি জনসংখ্যা থাকে, অনেক কম। আর তেতা অবধি 33 কোটি জনসংখ্যা থাকে। তো যুদ্ধে কোটি কোটি মানুষ মারা যায়, কিন্তু মানুষের সংখ্যা কি কমে না? কমে না, তবুও জনসংখ্যা বৃদ্ধি পেতেই থাকে। এও তোমরাই জানো। কেন? কারণ যতই এই দুনিয়াতে আত্মারা শরীর ছাড়ছে বা মানুষ মারা যাচ্ছে, বাবা বলছেন কি সেই আত্মারা তো পরমধামে ফিরতে পারে না, তারা তো এখানেই আবার জন্ম মৃত্যুর চক্রেই ফেসে রয়েছে। আবার উপরন্তু পরমধাম থেকেও আত্মারা নামছে, এই জন্য জনসংখ্যা কম হতে পারে না। তোমাদের বুদ্ধিতে বিশ্বের আদি মধ্য অন্তের জ্ঞান রয়েছে, তোমরা নিজেদেরকে স্টুডেন্টও মনে করো, সাঁতারও শেখো, কথিত রয়েছে, তাই না? তরি মোড় পার করে দাও, অর্থাৎ আমাদের জীবন রূপী নৌকা এখন পার করে দিচ্ছেন কে? শিব বাবা। কিসের দ্বারা? এই রাজযোগের জ্ঞানের দ্বারা। তো যে সাঁতার শেখে সে অত্যন্ত প্রখ্যাত হয়ে যায়। এখন তোমাদের সাঁতার কাটা দেখো কেমন, একদম উপরে চলে যাও, পুনরায় এখানে আসো। তারা তো দেখায় যে এত মাইল উপরে গেছে। বাবা বলছেন তোমরা এখন কিরম সাঁতার কাটছো, এখন বাবার শ্রীমতে চলে একদম উপরে চলে যাও শান্তিধামে, তারপর আবার নতুন দুনিয়াতে রাজত্ব করতে আসো প্রথম থেকে। আবার এই নাটক শুরু হয়। তো বাবা বলছেন তোমরা অর্থাৎ আত্মারা কত মাইল উপরে যাও, ওসব তো স্থূল বস্তু যেগুলোর গণনা করা হয়, তোমাদের হলো অগণিত।
তোমরা জানো আমরা অর্থাৎ আত্মারা নিজেদের ঘরে ফিরে যাব, যেখানে সূর্য চন্দ্রাদি থাকে না। তোমাদের খুশি রয়েছে যে ওটা আমাদের ঘর। তো বাবা বলছেন তোমাদের যেখানে ঘর ওখানে তো চাঁদ সূর্য পৌঁছাতেই পারে না, তাই না, অনেক দূরে। তো শান্তিধাম আমাদের আত্মাদের ঘর। তো আমরা ওখানকার বাসিন্দা। মানুষ ভক্তি করে, পুরুষার্থ করে মুক্তিধামে যাওয়ার জন্য, মুক্তিধামে যাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র থেকে, দুঃখ থেকে মুক্তি পেতে চায় সবাই এই দুনিয়াতে, কিন্তু যেতে কেউ পারে না। মুক্তিধামে ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য প্রচেষ্টা করতে থাকে এই দুনিয়াতে সবাই। মুক্তিধামে যাওয়ার জন্যই, ভগবানের সাথে মিলিত হওয়ার জন্যই তো এত ভক্তি করছে, এত ধাক্কা খাচ্ছে, এত ডাকছে বাবাকে। তো অনেক প্রকারের পদ্ধতি অবলম্বনও করে তারা। কেউ বলে আমরা জ্যোতি মহাজ্যোতিতে বিলীন হয়ে যাব, কেউ বলে মুক্তিধামে যাব। মুক্তিধাম কোথায় তা কারো জানা নেই। তো বাচ্চারা তোমরা জানো যে বাবা এসেছেন নিজের ঘরে নিয়ে যাবেন বলে। মিষ্টি মিষ্টি বাবা এসেছেন আমাদের ঘরে নিয়ে যাওয়ার যোগ্য করে তোলেন। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা যে যার পার্ট অনুযায়ী শান্তিধাম থেকে এই দুনিয়াতে নেবেছ, কিন্তু একবার জন্ম মৃত্যুর চক্রে এসে যাওয়ার পর নিজের ইচ্ছায় কেউ কিন্তু আর শান্তিধামে বা মুক্তিধামে যেতে পারে না। যতক্ষণ না বাবা এসে আমাদের আত্মাদেরকে পবিত্র বানাবেন, পতিত থেকে পবিত্র বানাবেন, ততক্ষণ কিন্তু আমরা কেউ নিজের ইচ্ছাতে শান্তিধামে যেতে পারি না। এই জন্য বাবা এসে আমাদেরকে রাজযোগের জ্ঞান শুনিয়ে আমাদেরকে পবিত্র বানিয়ে যোগ্য করে তুলছেন ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যার জন্য আধাকল্প পুরুষার্থ করেও হয়ে উঠতে পারিনি, যা কেউ জ্যোতিতে বিলীন হয়ে যেতে পারে না, কেউ মুক্তিধামে যেতে পারে না, না মোক্ষ লাভ করতে পারে। তো বাবা বলছেন এই দুনিয়াতে আধাকল্প পুরুষার্থ করেও কেউ যেতে পারেনি শান্তিধামে, আর না জ্যোতিতে বিলীন হয়ে যেতে পারে, আর না কেউ মুক্তিধামে যেতে পারে, না কেউ মোক্ষ লাভ করতে পারে। যা কিছু পুরুষার্থ করে তার সবই ব্যর্থ হয়ে যায়। আর দাপরকলি থেকে যা কিছুই পুরুষার্থ করা হয়েছে ভক্তি, তো কেউই কিন্তু শান্তিধামে মুক্তিধামে যেতে পারেনি, সব ব্যর্থ হয়েছে, কেউ মোক্ষ লাভ করতে পারেনি। এখন তোমাদের অর্থাৎ ব্রাহ্মণ কুলভূষণদের পুরুষার্থ সত্য প্রমাণিত হচ্ছে। তো বাবা বলছেন এখন সঙ্গমে যখন বাবা এসে তোমাদের পুরুষার্থ করাচ্ছেন, তো আর তোমরা যখন বাবা শ্রীমতে চলে পুরুষার্থ করছো, আত্মা ভেবে এই যে পরমাত্মাকে স্মরণ করছো, পবিত্র হচ্ছে, এখন আমরা আত্মারা ব্রাহ্মণ কুলভূষণ হচ্ছি, ব্রাহ্মণ কুলকে আমরা অলঙ্কৃত করছি। তো বাবা বলছেন এখন তোমরা ঘরে ফিরছো। তো এই খেলা কিভাবে তৈরি হয়ে রয়েছে তোমাদের এখন আস্তিক বলা হয়। তোমরা বাবাকে সঠিকভাবে জানো এবং বাবার মাধ্যমে সৃষ্টিচক্রকেও জেনেছ। তো বাবা বলছেন আস্তিক কারা? যারা ভগবানকে সঠিকভাবে জানে, যারা ভগবানকে অর্থাৎ শিব বাবাকে সঠিকভাবে চিনেছে, জেনেছে, মেনেছে, তারা আস্তিক। আর যারা এখনও ভগবানকে চিনতে পারেনি সঠিকভাবে, তারা বরঞ্চ নাস্তিক। তো তোমরা বাবাকে সঠিকভাবে জানো এবং বাবার মাধ্যমে সৃষ্টিচক্রকেও জেনেছ। বাবা বলেন মুক্তি, জীবন মুক্তির জ্ঞান কারোর মধ্যেই নেই, দেবতাদের মধ্যেও নেই, কারণ দেবতারা কোথায় থাকে? সত্যযুগে। তো বাবা বলছেন সত্যযুগে দেবতাদের মধ্যেও কিন্তু এই জ্ঞান থাকবে না যে আমরা শিব বাবার কাছে পড়াশোনা করে আগের জন্মে এই মুক্তি, জীবন মুক্তি পেয়েছি। বাবা বলছেন কারোর মনে থাকবে না এই জ্ঞান। এই জ্ঞান থাকে একমাত্র ব্রাহ্মণদের মধ্যে। তো বাবাকে কেউ জানে না, তাহলে কিভাবে কাউকে নিয়ে যাবে? কত অসংখ্য গুরু আছে, কতজন তাদের ফলোয়ার্স হয়। সত্যিকারের সদ্গুরু হলেন শিব বাবা। বাবা বলছেন গুরুরও গুরুকে সদ্গুরু শিব বাবা, যিনি সদ্গতি দেন। তার তো চরণ নেই, অর্থাৎ শিব বাবার তো পা নেই, কারণ বাবা তো জন্মমৃত্যুর চক্রেই আসেন না। তিনি বলেন আমার তো পা নেই, আমি তাহলে কিভাবে নিজের পূজা করাবো? বাচ্চারা বিশ্বের মালিক হয়ে যায়, তাদের দিয়ে কি পূজা করাবো? না, তা করাবো না। তো বাবা বলছেন বাচ্চারা আমি তো বিশ্বের মালিক হই না, আর তোমরা বিশ্বের মালিক হও, বাচ্চারা বিশ্বের মালিক হয়। তো বাবা বলছেন যে তো বাচ্চাদের দিয়ে কি আমি পুজো করাবো? না, বাচ্চাদের দিয়ে মা বাবা নিজের পূজা কী করে করাতে পারেন? তো ভক্তিমার্গে বাচ্চারা বাবার পায়ে পড়ে যায়। বাস্তবত বাবার প্রপার্টির মালিক হলো বাচ্চারা, কিন্তু তারা বিনম্রতা প্রদর্শন করে। ছোট বাচ্চাদের সকলেই গিয়ে পায়ে পড়ে। বাবা বলছেন ভক্তিমার্গ থেকে তোমরা দাপর থেকে বাবার পায়ে পড়েছ তোমরা বাচ্চারা। তো বাবা বলছেন বাবা এখানে বলেন তোমাদের পায়ে পড়া থেকেও মুক্ত করে দিই আমি। এখন বাবা কত মহান, তিনি বলেন বাচ্চারা তোমরা আমার সহায়তাকারী। তো বাবা এখন এসে কি বলছেন? বাচ্চারা তোমাদের পায়ে পড়তে হবে না, কারণ বাচ্চাদের বাবা মাথার উপর বসান, তাই না? কত বাচ্চাদের মহিমা করেন, বাচ্চাদের কত ভালোবাসেন বাবা, কত উঁচুতে তুলে দেন। তো বাবা বলছেন বাচ্চারা তোমরাও তো আমার সহায়তাকারী, এখন সাহায্য করছো। কিভাবে? আমরা পবিত্র থেকে বাবার শ্রীমতে চলে পবিত্র থেকে নতুন দুনিয়া স্থাপনা করার জন্য বাবাকে সহযোগ দিচ্ছি। তোমরা যদি সহায়ক না হতে তাহলে আমি কিভাবে স্বর্গ স্থাপন করতাম?
বাবা বোঝান যে বাচ্চারা, তোমরা এখন আমার সহায়ক হও, পুনরায় আমি তোমাদের এমন করে দেব যে আর কারো সহায়তা নেওয়ার প্রয়োজনই পড়বে না। তো বাবা কি বলছেন? অ্যাকচুয়ালি বাবা কি বলেন, বাবা তো 1 সেকেন্ডেই স্বর্গ স্থাপন করতে পারেন, কিন্তু বাবা যদি করে দেন, বাবা বলছেন তাহলে তোমাদের কর্ম অনুযায়ী যেহেতু ফল, ড্রামা তো কর্মভিত্তিক, যেরম কর্ম সেই অনুযায়ী ফল। তো বাবা বলছেন বাবাই যদি 1 সেকেন্ডে স্বর্গ স্থাপন করেন, তাহলে আমাদের কর্ম তো শ্রেষ্ঠ হলো না, তাহলে ফলটাও বা কী করে পাবো? এই জন্য বাবা বলছেন তোমাদের সহযোগ দরকার। তো বাবা বলছেন শুধু পবিত্র থেকে আমাকে সহযোগ দাও। তাহলে বাবা বলছেন কি, তোমাদের আধা কল্প আর কারো সহায়তা নেওয়ার প্রয়োজন পড়বে না। এখানে বাবা বাচ্চাদের সাহায্য নিচ্ছেন সঙ্গমে। তিনি বলেন বাচ্চারা এখন আর ছিছি হয়েও না, অর্থাৎ পবিত্র থাকো, মায়ার কাছে পরাজিত হয়েও না, তা না হলে নাম কলঙ্কিত করে দেবে। বক্সিং যখন হয়, তাতে যখন কেউ জয়লাভ করে তখন সে বাহবা পায়, পরাজিতদের মুখ পীতবর্ণের হয়ে যায়, অর্থাৎ হলুদ হয়ে যায়। এখানেও পরাজিত হয়, এখানে যারা পরাজিত হয় তাদের বলা হয় মুখ কালো করে দিয়েছে। এসেছে সুন্দর অর্থাৎ পবিত্র হতে, পুনরায় কি করে দেয়? বলছেন এসেছো তো তোমরা সুন্দর হতে, পবিত্র হতে, আর তারপরে আবার বিকারে গিয়ে মুখ কালো করে দিচ্ছ। সমস্ত উপার্জন শেষ হয়ে যায় তখন, যখন তোমরা বিকারে যাও। পুনরায় নতুন করে শুরু করতে হয়। বাবার সহায়ক হয়ে পুনরায় পরাজিত হলে বদনাম হয়ে যায়। বাবা বলছেন বাচ্চারা, বাবার কাছে তোমরা পবিত্র হতে এসেছো, পবিত্র হওয়ার পর যদি আবার বিকারে যাও, তাহলে আবার তো মুখ কালো করে দিলে, তো যেটা ইনকাম করেছিলে পুরুষার্থ করে সেটাও শেষ হয়ে গেল, আবার নতুন করে শুরু করতে হবে। তো বাবা বলছেন যে বাবার সাহায্যকারী হয়ে যদি আবার পরাজিত হও, তাহলে বদনাম হয়ে যায়। তো দুটি পার্টি রয়েছে, এক হলো মায়ার খরিদ্দার আর এক হলো ঈশ্বরের। তো তোমরা বাবাকে ভালোবাসো, গায়নও রয়েছে বিনাশকালে বিপরীত বুদ্ধি, তোমাদের হলো প্রীত বুদ্ধি। তো বাবা বলছেন যারা বাবার শ্রীমতে চলবে না, তাদেরকে কী বলা হবে? বিনাশকালে যেন বিপরীত বুদ্ধি, তাদের বিনাশ তো এই দুনিয়ার বিনাশই হবে। আর যারা বাবার শ্রীমতে চলবে, বাবাকে ভালোবেসে বাবার শ্রীমতে চলবে, তারা হচ্ছে প্রীত বুদ্ধি বাচ্চা। তো বাবা বলছেন তাদের জয় জয়কার হয়ে যায়। তোমরা কি নাম কলঙ্কিত করবে? না, তা করবে না। তোমরা হলে প্রীত বুদ্ধি সম্পন্ন, তবে কেন মায়ের কাছে পরাজিত হও? তো শিব বাবা বলছেন যারা পরাজিত হয় তারা দুঃখ পায়, আর যারা বিজয়ী হয় তাদের উদ্দেশ্যে করতালি বাজিয়ে বাহবা দেয়। তো বাচ্চারা তোমরা মনে করো যে আমরা তো পালোয়ান, এখন অবশ্যই মায়ার ওপর বিজয় প্রাপ্ত করতে হবে। তো বলছেন যারা ভগবানের সন্তান হয়, ভগবানের কাছে পড়াশোনা করে, যার বাবা স্বয়ং ভগবান, তারা কি কখনো দুর্বল হতে পারে? তারা তো পালোয়ান হয়। তো বাবা বলছেন এই জন্য মায়ের ওপর তো তোমরা অবশ্যই বিজয় প্রাপ্ত করবে। তো বাবা বলেন দেহ সহ যা কিছু দেখো সেসব ভুলে যাও, এখন মামে কম স্মরণ করো। তো বাবা বলছেন দেহ আর দেহের দুনিয়াকে এখন ভুলতে থাকো, কারণ এই দেহ, এই দেহের অহংকার, এই দেহবাণী তোমাদেরকে কিন্তু ডুবিয়েছে 2500 বছর ধরে। তাই বাবা বলছেন আত্মা মনে করে এখন বাবাকে স্মরণ করো। মায়া তোমাদের শতপ্রধান থেকে তমপ্রধান করে দিয়েছে, এখন পুনরায় শতপ্রধান হতে হবে, অর্থাৎ 7 গুণে সম্পন্ন হতে হবে। মায়ার উপর বিজয় প্রাপ্ত করে জগজ্জিত হতে হবে এখন। তো এই হলেই জয় পরাজয় সুখ দুঃখের খেলা। এই 5000 বছরের যে খেলা, এটা জয় পরাজয় আর সুখ দুঃখের খেলা। তো রাবণ রাজ্যে পরাজিত হতে হয়। বাবা পুনরায় এখন পাউন্ডের অর্থাৎ অর্থের পরিমাপ সমতুল মূল্যবান করে দিচ্ছেন। বাবা বুঝিয়েছেন, বাবা বলছেন কী ছিলে তোমরা? কোনো মূল্যই ছিল না, এখন বাবা মূল্যবান বানাচ্ছেন তোমাদেরকে রাজযোগের জ্ঞানের দ্বারা। বাবা বুঝিয়েছেন একমাত্র শিব বাবার জয়ন্তী হলো মূল্যবান বা ওয়ার্থ পাউন্ড। তো বাচ্চারা এখন তোমাদের এই রকম লক্ষ্মীনারায়ণ হতে হবে। ওখানে প্রতি ঘরে দীপমালা থাকে, সকলের জ্যোতি জাগ্রত থাকে, অর্থাৎ সত্যতেতাতে সবার আত্মজ্যোতি জাগ্রত থাকে। মেন পাওয়ার থেকে জ্যোতি জাগরিত হয়। এই যে এখন মেন পাওয়ার অর্থাৎ শিব বাবার থেকে আমরা জ্যোতি জেগে উঠছি, তো এই জ্যোতি জাগ্রত থাকে 2500 বছর। বাবা কত সহজ রীতিতে বসে বোঝান। বাবা ছাড়া মিষ্টি মিষ্টি হারানিধি আদরের দুলাল আর কে বলবে? তো বাবা আমাদের এতটাই স্নেহ ভালোবাসা দেন, এত বাবা আমাদের ভালোবাসেন যে 63 জন্মের পাপী আত্মা হওয়া সত্ত্বেও প্রত্যেককে বাবা আগে কি বলেন? মিষ্টি মিষ্টি হারানিধি আদরের দুলাল, অর্থাৎ মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চা। হারানিধি মানে 5000 বছর আগে হারিয়ে যাওয়া বাচ্চারা। তো আধ্যাত্মিক পিতাই বলেন হে আমার মিষ্টি আদরের বাচ্চারা, তোমরা আধাকল্প ধরে ভক্তি করে এসেছো, ফিরে একজনও যেতে পারে না, বাবাই এসে সকলকে নিয়ে যান। তো বাবা বারবার বোঝাচ্ছেন বাচ্চারা তোমরা
2500 বছর ভক্তি করেছো, এখন আমি এসেছি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে, তো এখন বাবার শ্রীমতে চলো। আর বাবা ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকে ফিরিয়ে নিয়ে যেতে পারে না, মুক্তি দিতে পারে না, বাবাই দেন। তোমরা সঙ্গম যুগে ভালোভাবে বোঝাতে পারো বাবা কিভাবে এসে তোমাদের নিয়ে যান। দুনিয়ায় এই অসীম জগতের নাটকের বিষয়ে কারোরই জানা নেই, তো এ হলো অসীম জগতের ড্রামা। তো বাবা কি বলছেন, বাচ্চারা এই দুনিয়াতে এই অসীম জগতের নাটককে কিন্তু কেউ জানে না, তাই না? কারোর জানা নেই, না আত্মার জ্ঞান, না পরমাত্মার জ্ঞান, না সৃষ্টিচক্রের জ্ঞান, একমাত্র শিব বাবা ছাড়া, ভগবান ছাড়া কেউ জানে না। আর বাবা এসে যখন আমাদের বোঝান তখন আমরাও জানি, আমরাও বুঝতে পারি তখন এই ড্রামাকে। তো এও শুধু তোমরাই জানো, আর কেউ এ বিষয়ে বলতে পারে না। যদি বলে এ হলো অসীম জগতের ড্রামা, তাহলে তার বর্ণনা দেবে কিভাবে? বাবা বলছেন, যদিও বা এই দুনিয়া কেউ বলেও দেয় অসীম জগতের ড্রামা, তার বর্ণনা কিভাবে দেবে? তোমরা এখানে 84 চক্রকে জানো, কিন্তু শিব বাবা কি বলছেন, বাচ্চারা তোমাদেরকে বাবা এসে পড়াচ্ছেন, বোঝাচ্ছেন, সব কিছু জ্ঞান শুনিয়েছেন, শোনাচ্ছেন, এই জন্য তোমরা জানো 84 চক্রকে, অর্থাৎ কীভাবে তোমরা 84 বার জন্ম নাও এই 5000 বছরের মধ্যে, কিভাবে তোমাদের উত্থান হয়, কীভাবে পতন হয়, সমস্ত রহস্য বাবা এসে আমাদের জানিয়েছেন। তো বাচ্চারা তোমরাই জেনেছো, তাই তোমাদেরকেই স্মরণ করতে হবে। তো বাবা কত সহজভাবে বলেন, ভক্তি মার্গে তোমরা কত ধাক্কা খাও, তোমরা কত দূরে যাও স্নান করতে। বাবা বলছেন ভক্তিমার্গে তোমরা নদীতে গঙ্গায় স্নান করেছো, কত পুজো পাঠ জপ তপ করেছো, কিন্তু মুক্তি তো হয়নি কারো, জীবন মুক্তি কিছু কেউ পাওনি। একটি হ্রদ বা জলাশয় রয়েছে, কথিত আছে যে সেখানে ডুব দিলে পরিতে রূপান্তরিত হয়ে যায়। এখন তোমরা জ্ঞান সাগরে ডুব দিয়ে পরিতে রূপান্তরিত হয়ে যাও। তো বাবা বলছেন ভক্তিমার্গে এরকম কথাও রয়েছে যে একটা জলাশয়তে যারা ডুব দেয় সে পরি হয়ে যায়, কিন্তু বাবা বলছেন এরকম কোনো জলাশয় তো ভক্তিমার্গে নেই যেখানে ডুব দিয়ে পরি হয়। কিন্তু কোন জলাশয়ের কথা? এই যে এখন আমরা যখন জ্ঞান সাগরে ডুব দিই, অর্থাৎ বাবা আমাদের জ্ঞানের সাগর যখন এসে পড়ান, তখন জ্ঞানের সাগরে আমরা যখন ডুব দিই তখন আমরা পড়ি, অর্থাৎ দেবী দেবতায় রূপান্তরিত হয়ে যাই। কেউ সুচারু রূপে সাজগোজ বা ফ্যাশন করলে তখন বলা হয় এ তো যেন পরি হয়ে গেছে, তোমরাও এখন রত্নে পরিণত হচ্ছ। বাবা বলছেন এই দুনিয়াতে কেউ ভালো করে সাজলে যেমন বলা হয় পরীর মতো লাগছে, তেমনি তোমরা এখন এই জ্ঞান রত্নে পরিণত হচ্ছ। তো রত্নে পরিণত হচ্ছ। বাকি মানুষের তো উড়বার মতন পাখনা দিয়েও থাকে না, এভাবে কেউ উঠতে পারে না। বাবা বলছেন বাকি ওড়ার কোনো কথা নয় এখানে, আসলে বাবা বলছেন তোমরা এখানে রত্নে পরিণত হচ্ছ এক একজন আত্মারা, ওরে শুধুই আত্মা। আত্মা যাকে রকেটও বলা হয়। আত্মা কত ছোট বাচ্চারা, যখন সকল আত্মারা যাবে হতে পারে তখন তোমাদেরও সাক্ষাৎকার হবে। তো বাবা কি বলছেন যে বাচ্চারা আত্মা কত ছোট, অথচ রকেটের থেকেও তীব্র গতিতে আত্মা উড়ে যায় পরমধামে। আর বাবা কি বলছেন যে যখন সমস্ত আত্মারা ঘরে ফিরবে তখন হতে পারে তোমাদেরও সাক্ষাৎকার হতে পারে। বুদ্ধি দ্বারা বুঝতে পারো যে এখানে তোমরা বর্ণনা করতে পারো। হতে পারে যেমনভাবে বিনাশের সাক্ষাৎকার হয় সেভাবেই আত্মাদের দলও দেখতে পারো যে তারা কিভাবে যায়। বাবা বলছেন হতে পারে তোমরা আত্মাদের দল কিভাবে যাবে সেটাও তোমরা সাক্ষাৎকার করবে। হনুমান গণেশ ইত্যাদিরা তো নেই কেউ, কিন্তু তাদের ভাবনা অনুযায়ী সাক্ষাৎকার হয়ে যায়। বাবা বলছেন এমনি হনুমান বা গণেশের মতন রূপ কোনো দেবী দেবতার হয় না, বা হনুমানের মতো হয় না, কারণ দেবী দেবতারা থাকবে ন্যাচারাল বিউটি থাকবে, অনেক সুন্দর থাকবে। তা বাবা বলছেন কি বাকি এই দুনিয়াতে যে যেরকম হনুমান রূপে কাউকে গণেশ রূপে স্মরণ করছে ভক্তিমার্গে, তো সেই রূপেরই তারা সাক্ষাৎকার করে, বাকি ওই রূপের কোনো দেবদেবী হয় না। বাবা হলেন বিন্দু, ওনার বর্ণনা কিভাবে করবে? বলাও হয় অতি ক্ষুদ্র নক্ষত্র যাকে এই নয়নের দ্বারা দেখতে পাবে না। তো বাবা বলছেন এই যে আত্মাবিন্দু অতি ক্ষুদ্র নক্ষত্র, সূক্ষ্মাতি সূক্ষ্ম, যাকে এই দুই চোখের দ্বারা স্থূল চোখের দ্বারা দেখা যায় না, এমনকি বৈজ্ঞানিকরাও সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমেও কিন্তু দেখতে পায়নি চেষ্টা করেও। বাবা বলছেন শরীর কত বড় যার দ্বারা কর্ম করতে হবে, আত্মা কত ছোট তার মধ্যেই 84 চক্র নির্ধারিত। বাবা বলছেন প্রত্যেক মানুষের শরীরে যে আত্মা রয়েছে সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মার মধ্যে কিন্তু 84 জন্মের পাঠ ভরা রয়েছে, নির্ধারিত রয়েছে। 5000 বছরের পাঠ প্রত্যেক আত্মার মধ্যে রেকর্ড করাই রয়েছে। বাকি বাবা বলছেন শরীর যে এত বড়, শরীরের দ্বারা তো কর্ম করা হয়, বাকি রেকর্ড করা থাকে আত্মার মধ্যে। তো একজন মানুষও এমন নেই যাদের বুদ্ধিতে কথা রয়েছে যে আমরা 84 জন্ম কীভাবে নিই। তো এই দুনিয়াতে এখন কেউ জানে না 84 জন্ম কীভাবে নেওয়া হয়, একমাত্র ব্রহ্মা কুমার কুমারী ছাড়া। কিভাবে আত্মায় পাঠ নির্ধারণ করা রয়েছে বিস্ময়কর। আত্মাই শরীর ধারণ করে নিজের পাঠ প্লে করে। তো বাবা বলছেন প্রত্যেক আত্মার মধ্যে কিন্তু আমাদের এই
নাটকের পাঠ নাটকে অসীম জগতের নাটকের পাঠ কিন্তু রেকর্ড করা রয়েছে প্রত্যেক আত্মার মধ্যে। আর যার যখন সেই পাঠ আসবে, সেই অভিনয়টা করার সময় আসবে, সেই পাঠটা অটোমেটিক কিন্তু ইমার্জ হয়ে যাবে। অর্থাৎ আগামীকাল আমাদের যে পাঠটা চলবে প্রত্যেক আত্মার মধ্যেই নির্ধারণ রয়েছে আমাদের 5000 বছরের পাঠ। তাহলে আগামীকাল আমাদের প্রত্যেকের যে পাঠ রয়েছে সেইটা কিন্তু আজকে ইমার্জ হবে না, সেটা ঠিক যেই সেকেন্ডে যেই পার্টটা আমরা প্লে করব সেই সেকেন্ডে সেই পার্টটাই ইমার্জ হবে। সত্যযুগেও তাই, ত্রেতাতেও, দাপর কলিতেও। তো এইভাবে বাবা বলছেন কি কত বিস্ময়কর। তো বাবা বলছেন সেটা তো সীমিত জগতের নাটক, আর এ হলো অসীম জগতের। বাবা বলছেন এই দুনিয়াতে যে তোমরা সিনেমা দেখো সেটা তো 2.5-3 ঘন্টার, তাই বাবা বলছেন সীমিত জগতের নাটক, আর এটা হচ্ছে অসীম জগতের নাটক, অর্থাৎ 5000 বছর ধরে চলে। আর এই নাটকে প্রত্যেকের পার্ট কিন্তু নির্ধারণ করাই রয়েছে। বাবা বলছেন কি এই জন্য তোমরা কারোর পাঠ নিয়ে কোনো প্রশ্নও করবে না আর চিন্তাও করবে না, নিশ্চিন্ত হয়ে যাও। প্রত্যেক আত্মার মধ্যে যার যখন যেই পাঠটা প্লে করা উচিত সে সেইটাই করছে। এই দুনিয়াতে এমন কোনো কর্ম কেউ করছে না যেটা তার করা উচিত নয়, আর যে যেটা করছে সেটাই করা উচিত তার। সেটা ভালো মন্দ সব কিছু আমাদের কর্মের আধারে নির্ধারিত হয়েছে। বাবা বলছেন কি আমাদের যার সাথে যখন যেটা হওয়া সেটা হবেই, আর যেটা হওয়ার নয় সেটা কিন্তু কখনোই হবে না। ড্রামাতে পার্ট না থাকলে সেটা কখনোই হবে না। ড্রামাতে যেটা হওয়ার রয়েছে সেটা আমরা যত চাই বা না চাই সেটা কিন্তু হবেই। যেই জিনিস আমাদের যতক্ষণ ইউজ করার সেটা আমাদের কাছে, সেটা ব্যক্তি, বস্তু, পদার্থ যাই হোক না কেন, আমাদের প্রত্যেকের যেটা যতক্ষণ ইউজ করা সেটা ততক্ষণই আমাদের কাছে থাকবে। আর ইউজ করার যখনই ওটার সময়সীমা পেরিয়ে যাবে 1 সেকেন্ডও কিন্তু আমাদের কাছে থাকবে না। তারপর ওই ব্যক্তি বা বস্তু বা পদার্থ যে কোনো যাই হোক না কেন আমাদের ইউজ করা, ড্রামাতে যতক্ষণ ইউজ করা আছে ততক্ষণই করব, তার পরক্ষণেই ওইটা যদি অন্য কারো ইউজ করার থাকে তার হাতে যাবে, অথবা সেটা নষ্ট হবে, যাই হোক সেটা পার্টে যা রয়েছে সেটাই হবে। তাহলে আমাদের কোনো ব্যাপার নিয়েই কিন্তু এখন বিভ্রান্ত হওয়া উচিত নয়, এইটা আমাকে ভালো করে বুঝে গেলে। তো অসীম জগতের পিতা এসে নিজের পরিচয় দেন। যারা ভালো ভালো সার্ভিসেবল বাচ্চা তারা বিচার সাগর মন্থন করতে থাকে কাকে কিভাবে বোঝাবে। তো এই দুনিয়াতে এখন সবাই দুঃখী আত্মা, চিন্তা ছাড়া, টেনশন ছাড়া কিন্তু এখন এই দুনিয়াতে কোনো মনুষ্যত্বা নেই বলেই চলে। তো এই জন্য বাবা বলছেন কি কাকে কিভাবে বোঝাতে হবে এটা আমাদের বিচার সাগর মন্থন করতে হবে যাতে প্রত্যেকের ক্লিক করে। তো তোমরা এক একজনের কাছে কত মাথা কুটতে থাকো, তথাপি বলে যে বাবা আমরা বুঝতেই পারি না। যেমন সব ব্রহ্মা কুমার কুমারীরা যারা আসে প্রথমে, তারা কিছুদিন পরে কি বলে যে আমরা এখন কত শান্ত হয়ে গেছি, বাড়ির লোক সবাই বলছে তো কত শান্ত হয়ে গেছো, তাই না? তো বাবা বলছেন কি তার মানে বাবার জ্ঞান শুনে তাদের পরিবর্তন আসছে। তো এইভাবে বাবা বলছেন বিচার সাগর মন্থন করো যে তাহলে অন্যদেরকেও কীভাবে বোঝানো যায়, কারণ সবাই শান্ত হতে চায়, ভালো হতে চায়, কিন্তু শক্তি নেই আত্মার মধ্যে। তো বাবা বলছেন তোমরা এক একজনের কাছে কত মাথা করতে থাকো, তবুও বলে থাকে বাবা আমরা বুঝতেই পারি না। কেউ যদি না পড়ে তখন বলা হয় যে এ তো প্রস্তর বুদ্ধি সম্পন্ন। বাবা বলছেন পড়াশোনা না করলে কী হবে, পাথর বুদ্ধি সম্পন্ন বলা হবে। তোমরা দেখো যে এখানে তো কেউ 7 দিনে অত্যন্ত খুশি হয়ে বলে বাবার কাছে যাই, আবার কেউ তো কিছুই বোঝে না। মানুষ শুধু বলে দেয় যে প্রস্তর বুদ্ধি পারস বুদ্ধি, কিন্তু অর্থ বোঝে না। এই দুনিয়া বলে দেয় পারস বুদ্ধি বা প্রস্তর বুদ্ধি। প্রস্তর বুদ্ধি মানে কি পাথরের মতো বুদ্ধি, কিছুই বুঝতে পারে না। আর পারস বুদ্ধি মানে সোনার মতন পবিত্র বুদ্ধি। তারা বাবাকে চিনে নিয়ে বুঝে নিয়ে বাবা শ্রীমতে চলে তারা কিন্তু 7 দিনেই খুশি হয়ে যায়। এরকম অনেক বাচ্চারা আছে সেন্টারে এসে বলে দিদি এখন আমার বাড়ির লোক সবাই বলে তুমি আগে কত চঞ্চল থাকতে, তুমি কত খিটখিট করতে, এখন তুমি কত শান্ত হয়ে গেছো। অনেক অনুভব সেন্টারে এসে কিন্তু সবাই বলে। অর্থাৎ কি 7 দিনেই, 7 দিন 8 দিনের মধ্যেই কিন্তু প্রত্যেকে এসে বলে যে এখন আমাদের অনেক খুশি লাগে, এখন চিন্তা হয় না আগের মতন। তো তার মানে কি, তো তাদের বাবা বলছেন কি পারস বুদ্ধি সম্পন্ন। তো আত্মা পবিত্র হলে পারসনাথ হয়ে যায়। পারসনাথের মন্দিরও রয়েছে, সম্পূর্ণ সোনার মন্দির হয় না, উপরে সামান্য সোনায় মোড়া থাকে। বাচ্চারা তোমরা জানো যে আমরা বাগবান অর্থাৎ উদ্যান পরিচারককে পেয়েছি। তো বাবা হচ্ছেন কি মালি, তিনি আমাদের কাঁটা থেকে ফুল হয়ে ওঠার যুক্তি বলে দেন। তো গায়নও তো রয়েছে তাই না, গার্ডেন অফ আল্লাহ। তো বাবা হচ্ছেন কি বাগানের মালিক, আর আমরা হচ্ছি ফুল, বাবা আমাদের কাঁটা থেকে ফুলে পরিণত করছেন।
প্রথমের দিকে তোমাদের কাছে এক মুসলিম গিয়ে ধ্যানে মগ্ন হয়ে যেত। সে বলতো ক্ষুধা তাকে ফুল দিয়েছে, তো দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যেত, ঈশ্বরের বাগিচা দেখতে পেত। কিন্তু ক্ষুধার বাগিচা যে দেখাবে সে তো স্বয়ং ক্ষুধাই হবে, অন্য কেউ কীভাবে প্রত্যক্ষ করাবে? তোমাদের বৈকুণ্ঠের সাক্ষাৎকার করান, ক্ষুধাই নিয়ে যান, স্বয়ং তিনি ওখানে থাকেন না, ক্ষুধা তো শান্তিধামে থাকেন। তো বাবা বলছেন তোমরা যে এই বৈকুণ্ঠের সাক্ষাৎকার করেছো, কে করেছেন? স্বয়ং ভগবান শিব বাবাই করেছেন। কিন্তু বাবা কি বলছেন? বাবা কিন্তু সেখানে বৈকুণ্ঠে থাকেন না, বাবা তো থাকেন শান্তিধামে। ক্ষুধা অর্থাৎ ভগবান শান্তিধামে থাকে, কিন্তু বৈকুণ্ঠের সাক্ষাৎকার অর্থাৎ স্বর্গের সাক্ষাৎকার কিন্তু ক্ষুধা অর্থাৎ ভগবানই করান, কারণ এই সাক্ষাৎকারের চাবি বাবার কাছেই থাকে, শিব বাবার কাছে। তো তোমাদের বৈকুণ্ঠের মালিক করে দেন। কত ভালো ভালো কথা তোমরা বুঝতে পারো, তখন আনন্দ হয়, অন্তরে অত্যন্ত খুশি হওয়া উচিত। আমরা এখন সুখধামে যাচ্ছি, ওখানে দুঃখের কোনো কথাই নেই। বাবা বলছেন সুখধাম অর্থাৎ স্বর্গে দুঃখের কোনো, দুঃখ শব্দটাই থাকবে না ওখানে, মানে সুখই সুখ 2500 বছর। বাবা বলেন সুখধাম শান্তিধামকে স্মরণ করো। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এক চোখে সুখধাম আর এক চোখে যেন শান্তিধাম থাকে, অর্থাৎ নিরন্তর সুখধাম আর শান্তিধামকেই স্মরণ করো। অর্থাৎ তোমরা কার্মিক অ্যাকাউন্ট যুক্ত করার পর কোথায় যাবে? শান্তিধাম। এই জন্য নিজের ঘরকে স্মরণ করো, আর তারপর আবার তোমাদের এই যে এখন বাবার কাছে পড়াশোনা করলে এর প্রালব্ধ ফল ভোগ করতে কোথায় যাবে? সুখধামে। এই জন্য সুখধামকে স্মরণ করো। তো ঘরকে কেন স্মরণ করবে না? আত্মা ঘরে ফিরে যাওয়ার জন্য কত মাতা করতে থাকে, তো জপ তপ ইত্যাদি অনেক রকমের পরিশ্রম করে, কিন্তু কেউই যেতে পারে না। বাবা বলছেন 2500 বছর ধরে তোমরা জপ তপ পুজো পাঠ কি না কি করেছো শান্তিধামে যাওয়ার জন্য, শান্তিতে থাকার জন্য। এখন তো সেই ঠিকানা পেয়ে গেছো, তাহলে কেন এখন তোমরা পুরুষার্থ করো না? তো বৃক্ষ ঝাড় থেকে নম্বরের ক্রমানুসারে আত্মারা আসতে থাকে, পুনরায় মাঝপথে কি করে ফিরে যেতে পারে? যখন বাবাই এখানে রয়েছেন। বাচ্চারা তোমাদের প্রত্যেক বোঝাতে থাকেন যে শান্তিধাম এবং সুখধামকে স্মরণ করো, বাবাকে ভুলে যাওয়ার জন্যই দুঃখী হয়ে পড়ো। তো বাবা বলছেন কল্পবৃক্ষের ঝাড়ে বাবা বুঝিয়েছেন যে নম্বরের ক্রমানুসারেই কিন্তু আত্মারা এই দুনিয়ায় আসতে থাকে, অর্থাৎ এই যে এখন বিনাশ হয়ে যাবে সম্পূর্ণ দুনিয়ার সমস্ত আত্মারা ঘরে ফিরবে। এরপর সত্যযুগে দেবী দেবতা কুলের আত্মারা প্রথমে এই দুনিয়াতে পরমধাম থেকে নামবে, তারপর ক্ষত্রিয় ধর্মের আত্মারা নামবে, তারপর দাপর থেকে আগে ইসলাম ধর্মের আত্মারা, তারপর বৌদ্ধ ধর্ম, তারপর খ্রিস্টান ধর্ম, তারপর সন্ন্যাস ধর্ম, এইভাবে আস্তে আস্তে যে যার সময় অনুযায়ী আত্মারা এই দুনিয়াতে নেবে, পার্ট প্লে করবে। আর বাবা বলছেন বাবা যখন এখন এখানে এসেছেন তখন কেউ তো নিজের ইচ্ছা একা একা ওখানে যেতে পারেন না, যতক্ষণ না বাবা নিয়ে যাচ্ছেন। তো শিব বাবা বলছেন যে বাবাকে ভুলে যাওয়ার জন্যই তোমরা দুঃখী হয়ে পড়েছ, তাই না? অনাথ হয়ে গেছো তোমরা। তো এখন আর মায়ার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েও না। মুখ্য হলো দেহ অভিমান। বাবা বলছেন এই দেহ অভিমানের কারণেই তোমাদের সমস্ত সমস্যার উদ্ভব হয়েছে। বাবা বলছেন এই দেহ অভিমানকে ত্যাগ করো, আত্ম অভিমানী হয়ে যাও, সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা এখনও পর্যন্ত যে পিতাকে স্মরণ করতে, হে পতিত পাবন এসো, সেই পিতার নিকটে তোমরা এখন পড়ছো। তো বাবা বলছেন তোমরা যে যাকে ডেকেছো হে পতিত পাবন, সে কে? তোমাদের বাবাই। পতিতদেরকে পবিত্র বানাতে এসেছেন, তার কাছেই তোমরা এখন পড়াশোনা করছো। তোমাদের ওবিডিয়েন্ট সার্ভেন্ট, তোমাদের শিক্ষকও। তো বাবা কত নিরহংকারী। বাবা কি বলছেন বাচ্চারা? বাবা তোমাদের ওবিডিয়েন্ট সার্ভেন্ট, তোমাদের শিক্ষকও। বাবা বলছেন তোমাদের সেবাধারী বাবা আর শিক্ষকও, বাবাই ওবিডিয়েন্ট সার্ভেন্ট। তো গণ্যমান্য ব্যক্তিরা নিচে সর্বদা লেখে ওবিডিয়েন্ট সার্ভেন্ট। তো বাবা বলেন বাচ্চারা দেখো আমি তোমাদের কিভাবে বসে বোঝাই। সুপুত্রদের প্রতি বাবার ভালোবাসা রয়েছে। যারা কুপুত্র অর্থাৎ বাবার হয়ে পুনরায় ট্রেটর হয়ে যায়, বিকারে যায়, তখন বাবা বলেন এমন সন্তানের জন্ম না হলেই ভালো হতো। তো বাবা কি বলছেন? এই দুনিয়া তো হয় না। বাবা বলছেন যারা মা বাবার কথা শোনে না, বদনাম করে দেয় কুলের, তো মা বাবাও কী বলে এরকম সন্তান না জন্ম হওয়াই ভালো। তো বাবাও কি বলছেন যারা বাবার হওয়ার পরেও বিকারে যায় তারা তো ট্রেটর হয়ে যায়, যেন বিশ্বাসঘাতকতা করছে বাবার সাথে। তো বাবা বলছেন একজনের জন্য কতজনের নাম বদনাম হয়ে যায়, কতজন কষ্ট পায়। তোমরা এখানে কত উচ্চ কর্ম করছো, তো সমগ্র বিশ্বকে উদ্ধার করছো, আর তোমরা 3 পা মাটিও পাও না। বাবা বলছেন বাচ্চারা তোমরা বাবার কাছে পড়াশোনা করে এখন কত উঁচুর থেকে উঁচু কর্ম করছো, যে সমস্ত তমপ্রধান দুনিয়াকে শতপ্রধান বানিয়ে দিচ্ছ, অশান্তির রাজ্যকে শান্তির রাজ্যে পরিণত করছো, কত শ্রেষ্ঠ কর্ম করছো। তোমরা সমগ্র বিশ্বকে উদ্ধার করছো, মুক্ত করছো এই দুঃখ কষ্ট থেকে, অথচ 3 পা মাটিও পাও না, অর্থাৎ সেবা করার জন্য।
একটু জমিও তোমরা পাও না। তো বাচ্চারা, তোমরা কাউকে ঘর পরিবার থেকে দূরে করে দাও না। তোমরা তো রাজাদেরকেও বলো যে তোমরা দ্বিমুকুটধারী ছিলে, এখন পূজারী হয়ে গেছো। তো বাবা এখন কি বলছেন যে বাচ্চারা, তোমরা তো আর ঘর পরিবার থেকে কাউকে আলাদা করছো না, কারণ ঘর গৃহস্থতে থেকেই তো আমাদের এই পুরুষার্থ করতে হবে। তো বাবা পুনরায় এখন তোমাদের পূজনযোগ্য করছেন, তাহলে তা হওয়া উচিত, তাই না? একটু দেরি আছে। আমরা এখানে কারোর লক্ষ্য নিয়ে, মানে অর্থ নিয়ে কি করব? দরিদ্ররাই রাজত্ব প্রাপ্ত করবে। তো বাবা কি বলছেন, এখানে কারো টাকা পয়সা, বাবা বলছেন অর্থ নিয়ে এখন কি করবে, কারণ দুনিয়া তো বিনাশ হয়ে যাবে, সব মাটির তলায় চলে যাবে। বাকি বাবা বলছেন দরিদ্ররাই তো রাজত্ব প্রাপ্ত করবে বাবার কাছে পড়াশোনা করে, কারণ দরিদ্ররাই বাবাকে আগে চিনে নিয়েছে। বাবা তো দীননাথ, অর্থাৎ বাবা গরিবের ভগবান। তোমরা অর্থসহ বোঝো যে বাবাকে দীনদয়াল কেন বলা হয়। ভারতই কত দরিদ্র, তার মধ্যেও তোমরা দরিদ্র মাতারা রয়েছ। যারা বিত্তশালী তারা এই জ্ঞানকে গ্রহণ করতে পারে না। বাবা বলছেন যারা বিত্তশালী ধনী তারা তো এখনও টাকা পয়সার পেছনে দৌড়াচ্ছে, ভেবেছে টাকা পয়সাই স্বর্গ। অনেক টাকা পয়সা যাদের রয়েছে তারা ভাবে এটাই স্বর্গ। কিন্তু বাবা বলছেন ভোলি মাতারা, দরিদ্র মাতারা বাবাকে চিনে নিয়েছে। এই জন্য বাবা গরিবের ভগবান। কত দরিদ্র অবলারা আসে, তাদের ওপর অত্যাচার হয়। বাবা বলেন মাতাদের এগিয়ে নিয়ে যেতে হবে। প্রভাত ফেরিতেও সর্বপ্রথমে মাতারা থাকবে, ব্যাজও তোমাদের ফার্স্ট ক্লাস। এই ট্রান্সলাইটের চিত্র যেন তোমাদেরকে অগ্রভাগে থাকে। লক্ষ্মীনারায়ণের ট্রান্সলাইটের চিত্র বাবা বলছেন আগে রাখতে হবে। সকলকে শোনাও, দুনিয়া পরিবর্তিত হচ্ছে, কল্প পূর্বের মতন বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে। বাচ্চাদের বিচার সাগর মন্থন করতে হবে। তো বাবা বলছেন কি, সবাইকে শোনাও যে পূর্বকল্পের মতনই বাবার থেকে আমরা উত্তরাধিকার পাচ্ছি, বাবা দিচ্ছেন। তো বাচ্চাদের মনন চিন্তন করে বোঝাতে হবে। তো বাবা বলছেন সময় তো লাগে, তাই না? अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ओम शांति। धारणार जन्य मुख्यसार, बाबार प्रति सम्पूर्ण भालोबासा रेखे तार सहायक होते हबे। मायार काछे पराजित हये कखनो नाम बदनाम करा उचित नय। পুরুষার্থ করে দেহসহ যা কিছু দেখতে পাওয়া যায় সেই সবই ভুলে যেতে হবে। বাবা বলছেন এই দেহ আর দেহের দুনিয়ার সব কিছু ভুলে যাও যেটা তোমাকে কষ্ট দেয়। বাবা বলছেন যে এই দেহের দুনিয়ায় এই অল্পকালের ইচ্ছার পেছনে ছুটবে, অল্পকালের ইচ্ছাকে আপন করে নেবে, তাকে কষ্ট পেতেই হবে। কিন্তু যে আত্মা মনে করে বাবার শ্রীমতে চলবে সেই একমাত্র অতীন্দ্রিয় সুখের অনুভব করবে। অন্তরে যেন এই খুশি থাকে যে আমরা এখন শান্তিধাম সুখধামে যাচ্ছি। বাবা ওবিডিয়েন্ট টিচার হয়ে আমাদের ঘরে নিয়ে যাওয়ার যোগ্য করে তুলছেন। বাবা হচ্ছেন আমাদের টিচার, আমাদের পড়িয়ে বাবা ঘরে নিয়ে যাওয়ার যোগ্য করে তুলছেন। যোগ্য সুপুত্র হতে হবে, কুপুত্র নয়। বরদান, প্রতিটি সংকল্প, সময়, বৃত্তি আর কর্মের দ্বারা সেবা করে নিরন্তর সেবাদারী ভব। যেরকম বাবা তোমাদের কাছে অতি প্রিয়, বাবা ছাড়া জীবন নেই, এই রকমই সেবা ছাড়া জীবন নেই। নিরন্তর যোগীর সাথে সাথে নিরন্তর সেবাদারিও হও। তো বাবা কি বলছেন বাচ্চারা, বাবা যেমন তোমাদের কাছে অতি প্রিয়, এখন তো বাচ্চারা বাবা ছাড়া কিচ্ছু জানে না, কিচ্ছু চেনে না। বাবাই জীবন আমাদের, তাই না? বাবাই আমাদের সব, যার জন্য আমরা 2500 বছর ধরে অপেক্ষা করেছি, 2500 বছর ধরে যাকে ডেকেছি। বাবা বলছে সেই বাবাকে তোমরা পেয়েছো, তোমাদের হারিয়ে যাওয়া বাবাকে পেয়েছো, ভগবানকে পেয়েছো। তো এখন তো তোমাদের এই বাবা ছাড়া জীবন তোমরা ভাবতেই পারো না, তাই না? তো বাবা কি বলছেন যে নিরন্তর তোমরা যোগীর সাথে সাথে নিরন্তর সেবাদারিও হতে হবে। তো বাবা বলছেন যত সেবা করবে তত পুণ্যের খাতা জমা হবে। তো সেবাদারিও হতে হবে তোমাদের। তো শুয়ে থাকার সময়ও সেবা হবে। বাবা বলছেন এতটাই সেবাদারি হও, আর বাবা বলছেন যাতে শুয়ে থাকার সময়ও সেবা হয়। শুয়ে থাকার সময় যদি কেউ তোমাদের দেখে তো তোমাদের চেহারা থেকে শান্তি, আনন্দের ভাইব্রেশন অনুভব করবে। প্রত্যেক কর্মেন্দ্রিয় দ্বারা বাবার স্মরণ মনে করিয়ে দেওয়ার সেবা করো। অর্থাৎ বাবা বলছেন প্রত্যেক কর্মেন্দ্রিয় যেন তোমাদের শীতল হয়, শান্ত হয়। বাবা বলছেন ওই আসুরি স্বভাবের যেন না হয়। তাহলে কী হবে, তোমাদের কর্মেন্দ্রিয়ের দ্বারাও বাবার স্মরণ মনে করিয়ে দেবে, সবাইকে সেবা হবে তোমাদের। নিজের পাওয়ারফুল বৃত্তির দ্বারা ভাইব্রেশন ছড়িয়ে দিতে থাকো। কর্ম দ্বারা কর্মযোগী ভবর বরদান দিতে থাকো। তো বাবা বলছেন তোমরা তোমাদের শুভ ভাবনা, শুভ চিন্তা
বাবা যেন পজিটিভ হয়, যেন সবার প্রতি যেন শুভ ভাবনা শুভকামনা করতে থাকো, যে যেমনই করুক তুমি সবাইকে শুভ ভাবনা শুভকামনা দাও। তাহলে কী হবে, তোমার বৃত্তি পাওয়ারফুল হয়ে যাবে, আর এর দ্বারা তোমার ভাইব্রেশন চারদিকে ছড়িয়ে পড়বে। আর কর্মের দ্বারা, অর্থাৎ বাবা বলছেন তোমার চিন্তা ভাবনা, তোমার বৃত্তি কেমন হবে, ভাবনা চিন্তা হবে পাওয়ারফুল, শক্তিশালী, পজিটিভ, শ্রীমত অনুযায়ী। তো এই ভাইব্রেশনও ছড়িয়ে দিয়ে তুমি সেবা করবে। আবার বাবা বলছেন কর্মের দ্বারাও কর্মযোগী ভবর বরদান দিতে থাকো, অর্থাৎ কর্ম করতে করতেও মন বুদ্ধি থাকবে বাবার কাছে, ফরিস্তা স্থিতি। যে বাবা বলছেন কি, তো এইভাবে বরদানও দিতে থাকো, প্রত্যেক কদমে পদমের উপার্জন জমা করতে থাকো, তখন বলা হবে নিরন্তর সেবাদারী, অর্থাৎ সার্ভিসেবল। তো বাবা বলছেন প্রতি কদমে তোমরা মনসা বাচা কর্মনার দ্বারা বাবা বলছেন সেবা করো, তবেই বলা হবে নিরন্তর সেবাদারী। স্লোগান, নিজের আত্মিক পার্সোনালিটিকে স্মৃতিতে রাখো, তাহলে মায়াজিত হয়ে যাবে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের আত্মিক পার্সোনালিটিতে থাকো, অর্থাৎ আত্মিক স্থিতিতে থাকো সবসময়। আমি আত্মা, আমি শরীর নই। কারণ শরীর মনে করলে কী হবে, বিকারের উদ্ভব হবে, আর যত আত্মা মনে করবে তত পবিত্রতার পার্সোনালিটি তোমার মধ্যে এসে যাবে। এই জন্য বাবা বলছেন আত্মিক পার্সোনালিটিকে মনে রাখো, মনে রেখে তোমরা মায়াজিত হও, যে আমি আত্মা, বিজয়ী রত্ন, আমি আত্মা এখানে হাঁটতে আসিনি, আমি বাবার শ্রীমতে চলে, স্বয়ং ভগবানের শ্রীমতে চলে আমার বাবার হাত ধরে আমরা মায়াজিত হবই। ওম শান্তি।